কৃষ্ণজি মহারাজ তার বক্তব্য আমরা এখন শ্রবণ করব, তারপর সমাপ্তি সঙ্গীত হবে। সমাপ্তি সঙ্গীত नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे जो महापुरुष विश्व जार पालुष स्पर्शे धर्म हृदय देवता श्री ठाकुर भट्टाचार्य नानंद जी महाराज श्री चरण प्रणाम। आज के विशेष अतिथिवृंद এবং সমবেত ভক্তবৃন্দ সংসদ শ্রী চরণ আমার প্রাণের প্রণতি জানিয়ে আজকের আলোচ্য বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুই কথা বলার প্রয়াস করছি। এতক্ষণ আপনারা শুনলেন বিভিন্নভাবে এই ক্রিয়ারূপ সম্বন্ধে বক্তব্য করা হয়েছে। প্রথমেই বলি, ব্রহ্ম অনন্ত, তার লীলাও শ্রীগুরু অনন্ত, তার লীলা। এই লীলাময় শ্রীগুরু লীলাময় ব্রহ্মের যে ধ্যান, যে ধারণা আমাদের সম্পূর্ণ পাওয়া যায়, পেতে হলে যে জিনিসগুলি প্রয়োজন হয়, যে ক্রিয়াকলাপের প্রয়োজন হয়, সেগুলি শ্রীগুরু প্রয়াস করে ক্রিয়া যোগ করে আমরা প্রথম বলেছি ক্রিয়া যোগ। আজকের আলোচনা ক্রিয়া মানে কাজ করা, যোগ শব্দে যুক্ত হয়, কাজের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে হয়। সে কাজটা কি না, প্রাণায়াম ক্রিয়া যোগ। প্রাণায়াম ক্রিয়া যোগের মধ্য দিয়ে, প্রাণায়াম সাধনের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার যে পদ্ধতি, তার নাম ক্রিয়া যোগ। এই ক্রিয়া যোগী কিন্তু আসলে যোগীরা সমাজের গীতাতে যে যোগগুলির কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু ক্রিয়া যোগের কোনো উল্লেখ নেই। সম্পূর্ণরূপে যোগীরা সমাজের এই ক্রিয়া যোগ সম্বন্ধে যে ধারণা আমাদের থাকা উচিত, সেই ধারণাটা জন্মায় তখন যদি আমরা যোগের দীক্ষিত হই, যোগীগুলোর কাছ থেকে যদি আমরা দীক্ষা লাভ করি, তাহলে কিন্তু আমরা সেই যোগের যে তত্ত্ব, যোগের যে অনুভূতি, যোগের যে বিষয়বস্তু, সেগুলি তাই ঠাকুর আমার বললেন, যোগ যদি সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে এবং নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ভালোবেসে, ভালোবাসায় সন্তুষ্ট, ভালোবেসে যদি এই ক্রিয়াযোগ সাধন করা যায়, তাহলে কিন্তু ক্রিয়াযোগের যে চরম প্রাপ্তি, সেগুলো কিন্তু আমাদের জীবনে ঘটবে। চরম প্রাপ্তিটা আমাদের কি? প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন সুমন পাল মহাশয়, যে আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনটা আমরা কি করে ঘটাবো, বা ক্রিয়াযোগ কিভাবে করবো। ক্রিয়াযোগ কিভাবে করবো তার প্রথম
প্রথম প্রদর্শক শ্রীগুরু তিনি দীক্ষা দানকালে সেই পদ্ধতিটি তিনি জানিয়ে দেন, বুঝিয়ে দেন এবং চিনিয়ে দেন। তিনি প্রথম প্রদর্শক। শ্রীগুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে কি করতে হবে না, সেটা দেওয়া যে প্রাণায়াম সাধন সেটি আমাদের নিত্য নিয়মিত ভাবে শ্রদ্ধা সহকারে প্রাণায়ামটা কি না, প্রাণ একটা বায়ু যেটি আমরা মাতৃগর্ভ থেকে সঙ্গে নিয়ে এসেছি, সেই প্রাণ বায়ু সাধন করতে হবে। তাই প্রাণ শাস্ত্রে তাই বলা হয়েছে, কি বলা হয়েছে, প্রাণ ভগবান প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণের ধার্যতে লোকা সর্বম প্রাণময়। বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণ ছাড়া কিছু নেই। জগৎ সংসার এই একটা স্পিরিচুয়াল পাওয়ারের মধ্যে বাধা রয়েছে জগৎ সংসার। তাহলে সেই প্রাণায়ামটা কি না, প্রাণ সেখানে ভগবান বলছেন প্রাণায়ামটা কি করে বুঝবে, সে তোমার মধ্যে অবশ্যই সেই প্রাণায়াম সাধন চলছে, জন্ম থেকেই চলছে। কিভাবে চলছে না, প্রথম ভাবে কি না, নিঃশ্বাস শ্বাসমন্ত্রেণ, নিঃশ্বাস প্রশ্বাস দুটো তিনি আমাদের মধ্যে বলে চলেছেন। সেই নিঃশ্বাস প্রশ্বাস থেকে না বাহ্য জগতের প্রাণায়াম, বাহ্য প্রাণায়াম করা হয়। তাহলে নিশ্চয়ই বাহ্য প্রাণায়াম যখন আছে, নিশ্চয়ই একটা অন্তঃপ্রাণায়াম রয়েছে। সেই শিক্ষাটি, সেই অন্তঃপ্রাণায়ামের যে শিক্ষা, সেটি শ্রীগুরু প্রদত্ত শিক্ষা, সেই প্রাণায়ামের শিক্ষা। প্রাণ কি না, প্রাণ একটা বায়ু, একটা বাতাস। সেখানে বলা হচ্ছে প্রাণই ভগবান, কিন্তু প্রাণকে কেউ অনুভব দেখতে পাই না, কারণ একটা বাতাস। তাহলে সেই বাতাস প্রাণ, অথচ বলছেন ভগবান, তাহলে তিনি আমার মধ্যে কিভাবে রয়েছে? সেখানে বলা হচ্ছে কি, শাস্ত্রকাররা বলছে কি না, আপনার রূপে তিনি আমার মধ্যে এই জীবকে, এই জীবকে তিনি হ্রাস করছেন কিভাবে? ক্রিয়াবান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। বলছে প্রাণবায়ু আপনাদের প্রাণবায়ু সাধনে মন আজ্ঞাচক্রে আটকাইয়া মন প্রাণ যুক্ত হলো। কিভাবে যুক্ত হলো না, এই প্রাণায়াম সাধনের দ্বারা। প্রাণটা চঞ্চল বলেই কিন্তু মনটা চঞ্চল। প্রাণকে যদি চঞ্চলতা দূর করতে হয়, মনের চঞ্চলতা দূর করতে হয়। আপনি এখানে বসে আছেন মনটিকে নিয়ে, আপনি বসে আছেন এখানে, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছেন। মন আমরা চারপাশে সংসারে রয়েছে, বিষয়ে রয়েছে, স্ত্রীতে রয়েছে, পুত্রতে রয়েছে, কন্যাতে রয়েছে। মন বিভিন্ন জায়গায় বিষয়ের উপরে আমরা ধারণ করেছি। তাই তাকে কন্ট্রোল করার উপায় কি? ভগবান শ্রীকৃষ্ণ বিরত বলছেন, চঞ্চল বিমল কৃষ্ণ তোমার বলবান ছিল। মনকে প্রথমে আমাদের কি করতে হবে না, বশ করতে হবে। কিভাবে বশ করবো না, আমি একটা সুন্দর, আমি একটা নিজে নিজে একটা ফর্মুলা বের করেছি, প্রমাদি বলবান ছিল। বলের দ্বারা তাকে আকর্ষণ করতে হবে। সেই বলটা কি প্রাণ। সেই প্রাণকে যত আমি আকর্ষণ করবো, যত আমি প্রাণায়াম ক্রিয়া সাধন করবো, মূলাধার থেকে ওই চক্রে 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 মনকে রেখে রেখে, প্রাণকে প্রাণের সঙ্গে মনকে রেখে রেখে উপরে উঠবো, আর মনকে রেখে রেখে প্রাণের সঙ্গে রেখে রেখে নিচে রাখবো। কেন? ভগবান বললেন যে মনকে তুমি প্রাণের সঙ্গে মিশিয়ে দাও। আমাকে বললেন যে প্রাণকে চঞ্চল তাহলে মনকে তুমি প্রাণায়াম সাধনের দ্বারা, প্রাণায়াম সাধনের শিক্ষা নাকি না, প্রাণকে
একদম গোড়াঘাট থেকে ট্রেনে গোড়াঘাট স্বাধীস্থান মণিপুর অনাহত বিশুদ্ধাত্ম আমরা সেখানকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং মনের সে প্রাণের সঙ্গে সঙ্গে মনটাও সেখান থেকে উঠছে মনটাকে লাগিয়ে হলো কাজে যে প্রাণায়ামের সঙ্গে তুমি আস্তে আস্তে ওঠো এবং প্রাণায়ামের সঙ্গে মন তুমি নামো তাহলে কি হবে প্রাণায়ামের মধ্যে প্রাণের সঙ্গে তুমি যুক্ত থাকবে তাহলে তোমার মন অন্য করে যাবে না তারপরে ঠাকুর কি করলেন দীক্ষা দানের সময় তিনি কি করলেন না মন্ত্র চৈতন্য শক্তিটা তিনি বুঝিয়ে দিলেন চিনিয়ে দিলেন জানিয়ে দিলেন যে মন্ত্র সেই মন্ত্রটাকে তিনি তার সঙ্গে যুক্ত করে দিলেন তাহলে প্রাণ চঞ্চল মন চঞ্চল সেগুলোর সঙ্গে আবার সেই চন্দ্রের সঙ্গে বললেন তার মন্ত্র যে চৈতন্য সে মন্ত্রটাকে তিনি যুক্ত করে দিলেন যে মন প্রাণ এবং মন্ত্র এই তিনটাকে নিয়ে তুমি আস্তে আস্তে উপরে উঠো এবং আস্তে আস্তে উপরে থেকে নিচে নামো মনটাকে চক্রে চক্রে রেখে রেখে উপরে উঠলো মন্ত্রের ওই যে আমাদের মন্ত্র রয়েছে সেটিও কিন্তু ছটি ভাগে ভাগ করা আছে প্রতিটা স্টেজে সেই মন্ত্রটি করতে করতে জপ করতে করতে উপরে উঠলো আর সেই করতে করতে নামো তাহলে কিন্তু জগৎ সিদ্ধি আলাদা দিক তাহলে কি হলো না প্রাণই ভগবান স্বীকৃতি প্রাণ আমরা কেউ কখনো দেখতে পাই না তাই শাস্ত্রকারা বললেন আত্মা রূপে তিনি তোমার করছেন তাহলে আত্মাকে জানতে হবে তাহলে আত্মা যে কি বস্তু সেটাও আমরা কিন্তু জানি না বুঝি না চিনি না আমরা যারা এই ক্রিয়াযোগী দীক্ষা নিয়েছি ঠাকুর আমার আপনারা দেখবেন এই যে সিম্বলটি রয়েছে তাতে লেখা রয়েছে আত্মা আত্মাই শ্রী গুরুদেব আত্মা ওই গুরুদেব আত্মাই শ্রী গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গুরু শ্রী চৈতন্য শক্তি এখানে ক্রিয়াবান ও বর্তমান ক্রিয়াবান হয়ে অন্তর্গত ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে ভগবান বলছেন সেই শক্তি তো ঈশ্বর ঈশ্বরের পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ সেই শক্তিকে আমাদের দেখতে হবে সেই শক্তিকে আমাদের জানতে হবে কি আত্মা শক্তি আত্মা রূপে তিনি আমার মধ্যে বিরাজ করছেন গুরু রূপে তিনি আমার মধ্যে বিরাজ করছেন আপনার শ্রী গুরু আপনার শ্রীকৃষ্ণ শ্রী ভগবান তিনি আমার মধ্যে বিরাজ করছেন তাকে কিভাবে জানা যাবে গুরু কি দেখিবি যদি আত্মাশ্রয় আত্মাই গুরু রূপে সর্বজীবের হৃদয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু ছাড়া জীবের গতি মুক্তি করে সেই গুরুকে জানতে হবে সেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে তিনি আত্মার রূপে আমার মধ্যে রয়েছেন তাকে জানতে হবে তাহলে ঠাকুর আমার কি করলেন গুরুর ডেফিনেশন তিনি দিচ্ছেন তাতে কি হবে না আত্মার স্বরূপটা বোঝা যাবে আত্মা কিভাবে আমার মধ্যে রয়েছেন ঠাকুর বলছেন গুরু গুরু শব্দে অন্ধকার রু শব্দে কর্মকার গুকার অন্ধকার সেই আত্মার রূপী শ্রী গুরুদেব তিনি আমার মধ্যে কিভাবে বিরাজ করছেন ভগবান বলছেন যিনি গুরু ডেফিনেশন দিচ্ছেন যিনি আত্মশক্তি বলে ব্রহ্মতেজ প্রদানন্ত দীক্ষা দানকালে শিষ্যের হৃদয় অভ্যন্তরস্থিত আত্মজ্যোতি দর্শন ও স্পর্শন করাইয়া বিদ্যা দেন তিনি প্রকৃতপক্ষে শ্রী গুরু তাহলে কি বলছেন তিনি আত্মশক্তি বলে ব্রহ্মতেজ প্রদানন্ত সেই আত্মাকে তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে তিনি দেখিয়ে দিচ্ছেন ফুল চার্জ করলেন ফুল চার্জ করে তিনি কি করছেন দীক্ষা দানকালে তিনি আত্মদর্শন করিয়ে দিচ্ছেন আত্মা কি
সেইটি ঠাকুর আমার বুঝিয়ে দেয়। কি করে বুঝিয়ে দিচ্ছেন? ফুল চার্জ করছেন। ফুল চার্জ করে তিনি কি করছেন না সে আত্মদর্শন করিয়ে দিচ্ছেন। তার শাস্ত্রে কি বলা হচ্ছে? আত্মাকে আমরা বুঝিয়ে দিচ্ছি জানি, কিন্তু তাকে উপলব্ধি করা যায়, তাকে দেখা যায়, চেনা যায়, বোঝা যায় যে তার স্বরূপটা কি। আত্মা জ্যোতি স্বরূপ। আত্মা কিরকম আমার মধ্যে রয়েছে? জ্যোতিষ স্বরূপ, লাইট। সেখানে বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে কোটি সূর্য সমুজ্জ্বল, চন্দ্র কোটি সুশীতল, যার ছায়ায় জগৎ চলা। তারপরে কি বলা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রে? হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ ভাইতে নাই, দৃঢ় করি ধর নিতায়ের ভাই। সেই নিতায়ের চরণ যুগলকে দৃঢ় করে ধরবে বলা হচ্ছে। সেই চরণ যুগল ঠাকুর আমার কি বলছেন? লাইনি বংশে কি বলছেন? সেই চরণ যুগল কি? নিতায়ের চরণ যুগল প্রাণী ভগবান নিঃশ্বাস ও শ্বাস মন্ত্রেরা। এই চরণ যুগল নিঃশ্বাস, শ্বাস এবং নিঃশ্বাসকে আমাদের ধরতে হবে। ধরলে কি হবে? সেই চরণ যুগল, সেই চরণ যুগলকে ধরে তোমাদের প্রাণায়াম সাধন করতে হবে। একই তত্ত্ব আমাদেরকে বোঝানো। সব শাস্ত্রে একই তত্ত্ব আছে। যারা তত্ত্বদ্রষ্টা ঋষি তারা একই কথা বলে গেছেন। যদি ভুল হয়ে থাকে সেটা আমাদের ভুল। সেই জন্য এত সম্প্রদায় বলে উঠেছে বিভিন্ন ভাবে। তো সেই ঠাকুর আমার কি বললেন না আত্মা জ্যোতি স্বরূপায়। আত্মা তোমার মধ্যে কিভাবে বিরাজ করছেন না ফুল লাইট জ্যোতিষ স্বরূপ। সেই জ্যোতিকে তুমি ধরে এগিয়ে চলো। সেই জ্যোতির স্থান কোথায় না আজ্ঞা চক্রে। গুরু যুগলের মধ্যবর্তী স্থান হচ্ছে আজ্ঞা চক্র। সেই আজ্ঞা চক্রে এসে কি দেখা হচ্ছে না সেই আপনার জ্যোতি দর্শন হচ্ছে। সেই ক্রিয়া করতে করতে আমরা যে জ্যোতি দর্শন সেগুলো দেখিয়ে দিয়েছেন। আমরা নিত্য নিয়মিত অভ্যাসের দ্বারা সেই সাধন পন্থা অবলম্বনের দ্বারা আমরা কি করছি? সেই রোজ আমরা আপনার জ্যোতি দর্শন করছি। সেই জ্যোতিষ স্বরূপ যে আত্মদর্শনের দ্বারা কি হচ্ছে? আত্মদর্শন হচ্ছে প্রতিদিন। তারপরে যারা প্রথম ক্রিয়া পেরিয়ে দ্বিতীয় ক্রিয়া নিচ্ছে, দ্বিতীয় ক্রিয়ার প্রসেস পদ্ধতি সম্পূর্ণগুলো আলাদা রয়েছে এবং তৃতীয় ক্রিয়ার পদ্ধতি সবকিছু আলাদা রয়েছে। সেসব তৃতীয় চতুর্থ যে ক্রিয়া সেগুলি সম্পূর্ণরূপে আলাদা আলাদাভাবে রয়েছে। সেগুলি সাধন করতে হবে। সেই সাধন করতে গেলে কি করতে হবে না ওই শাস্ত্রে বলছেন কামিং ওয়ে ব্যাক। পিছনের দরজায় হাঁটো, সামনের দরজায় তোমার কিছু নেই। সামনের দিকটা কি আছে না আমরা খাই দাই কথা বলি কাজকর্ম করি সামনের দিকটা দিয়ে। পেছনের দরজা হাঁটতে বলা হয়েছে। পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে পেছনের দরজায় কি আছে না সেই মেরুদণ্ড মধ্যস্থ স্থানে কি রয়েছে না তিনটে নাড়ি রয়েছে। ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না কাণ্ড রয়েছে। তিনটে নাড়ি রয়েছে। সেই সুষুম্না কাণ্ডটা কি না একদম স্ট্রেট। সুষুম্নাটা একদম স্ট্রেট। ইড়া, পিঙ্গলা তাকে কি করেছে না বেষ্টন করে সাপের মতো কুণ্ডলী কাটিয়ে উপরের দিকে রয়েছে মূলাধারে থেকে। সেই সেখান থেকে সেই বেষ্টনী করে করে মানে সুষুম্না কাণ্ডকে বেষ্টনী করে করে উপরের দিকে রয়েছে। সুষুম্না কাণ্ড স্ট্রেট একদম সিধে। তাই ঠাকুর আমার গানের মাধ্যমে বলেছেন সুষুম্নার পথ ধরে চলো তুমি সহস্রারে, সেথা গেলে পাবে মন গুরু ব্রহ্ম দর্শন। এই আধার পাবে সুষুম্নার পথ ধরে কি করতে হবে না বহুক্ষণ ওই 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের দ্বারা কিন্তু সাধন হয় না। একটা ক্লাসে উঠতে গেলে সারা বছর ধরে পড়াশোনা করতে হয়। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস উঠতে গেলে যেমন সাধন বন্ধও তাই কঠোরতার দ্বারা এই সাধন পন্থা বহুক্ষণ ধরে বহু সময় ধরে এরকম
ঘন্টা বা 8 ঘন্টা 45 মিনিট এটা কোনো সাধন না। বসতে বসতেই মনের চঞ্চলতা দূর করতে করতেই সময় কেটে যাবে, হয় না। ভগবান বলেছেন গীতাতে, ভগবান বলেছেন কেন তিনি বললেন ক্রিয়া টোটালটি কিন্তু যোগ সাধন। প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত ভগবান যে উপদেশ দিয়েছেন অর্জুনকে, আমাদের প্রতিভূকে, অর্জুন আমাদের প্রতিভূ, জীবগুলোর প্রতিভূ, তাকে সেই সাধন বন্ধা দিয়ে দিয়ে গেছেন, পরপর দিয়ে গেছেন। প্রতিটা কিন্তু যোগ, সেই যোগের তাই শেষকালে বলার প্রতিটি অধ্যায় শেষেটাই বলা আছে ইতি শ্রী মহাভারতে শতসহস্রাম সংহিতায়াম বৈয়াসিকম বিশ্বকর্মণে শ্রীমদ্ ভগবদ গীতা সুপনিষদ সুব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে, পুরোটাই যোগশাস্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা। সেই যোগের তত্ত্বে আমাদের করতে হবে। সেখানে তিনি বলে গেলেন কি না, স্বল্পমাত্র্য ধর্মস্য ত্রয়তে মহত ভয়াত। ধর্মের যদি স্বল্পমাত্র অনুষ্ঠান করি তাহলে কিন্তু আমার মহাভয় থেকে ত্রাণ পাবো। কিন্তু ভগবান আমাকে একটু চালাকি খেলে গেছেন, কি খেলে গেলেন না, তিনি টাইমটা বলে যাননি, সময়টা বলে যাননি। স্বল্পমাত্র, সেই স্বল্পমাত্রটা কতক্ষণ সেটা কিন্তু তিনি বলেন। যারা যোগ সাধনের প্রবক্তা তারা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তিনিও বলে গেছেন, 55 অধ্যায়ে তিনি বলছেন যে একসঙ্গে যদি 6 থেকে 8 ঘন্টা তুই যদি এক আসনে বসে রাখতে পারিস তাহলে জানবি সাধন করতে পারবি, প্রাণায়াম সাধন করতে পারবি, এক আসনে বসে থাকতে পারবি, তাহলে জানবি আপনার প্রাণায়াম তিনি করতেন। তার গৃহস্থ ছিলেন, তিনি তার লাইফ হিস্ট্রিতে তিনি বলছেন তিনি কতক্ষণ প্রাণায়াম করতেন এবং কিভাবে তিনি প্রাণায়াম করতেন, কতটা সময় পেতেন, সারা রাত ধরে 108টা তিনি মহামুদ্রা করছেন, তিনি তার লাইফ হিস্ট্রিতে তিনি লিখছেন। কি করে তিনি করতেন? একটা সংসারী লোক, তিনি কি করে করতেন? তাহলে কি হলো না, আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন ঘটাতে হবে। সেই তত্ত্বটা কি না, আত্মার জ্যোতিস্বরূপ উপায়, সেই জ্যোতিটাকে আমরা ওখানে ধরে রাখলাম। তাই ঠাকুর আমার বললেন, রবীন্দ্রনাথ তার ভাষাতে বলছেন হেথা নয় অন্য কোনো কোথাও, অন্য কোনো খানে। সেই খানটা কোথায়? সেই খান কোথায় না, সহস্রারে মহাপীঠে ভগবান বলছেন সেই স্থান কোথায় না, সহস্রারে মহাপীঠে। তাই রবীন্দ্রনাথ বললেন, যোগী ঋষিরা বলছেন এটা নয় অন্য কোনো কোথাও, মানে এইখানে নয়, এখান থেকে আরো উঠতে। তাহলে সেই খানটা কোথায়? সেই সহস্রার কি না, আমাদের যেখানে মূলাধারে 4 পদ্ম রয়েছে, তারপরে স্বাধিষ্ঠানে আসা গেল, সেখানে দর্শন হচ্ছে কিনা 6 পদ্ম, পদ্মের 6টা পাপড়ি। আবার যখন নাভিতে আসা গেল সেখানে দেখা যাচ্ছে কি না 10 দল পদ্ম। এখান থেকে সাধকদের তেল উৎপন্ন হচ্ছে এই নাভি, সেখানে দেখা গেল কি না 10 দল পদ্ম। তারপরে অনাহত শক্তি যখন এসে গেল বক্ষস্থলে, তখন দেখা যাচ্ছে কিনা 12 দল পদ্ম। কণ্ঠদেশে যখন আসছে তখন দেখা যাচ্ছে 16 দল পদ্ম, মানে সে পদ্মের পাপড়ি, ছোটি পাপড়ি। তারপর যখন আজকাল চক্রে আসা গেল তখন দেখা গেল 2 দল পদ্ম। তত্ত্বটা কি হলো? 4 দল, 6 দল, 10 দল, 16 দল, সেখানে এসে 2 দল, 50টা তত্ত্ব, এখানে 50টা পাপড়ি হয়ে গেল। সব মিলিয়ে 50টি পাপড়ি আর আমাদের তত্ত্বের একদম পুরোপুরি বিজ্ঞান পদ্ধতি, মুনি ঋষিরা যে পদ্ধতি তারা অবলম্বন করে গেছে, টোটাল 50 তত্ত্বের উপরে নির্ভর করছে। এবং দ্বিতীয় ক্রিয়ার পর থেকে সেই প্রসেসগুলো তৈরি হয়। দ্বিতীয় ক্রিয়ার ফেলে কি হয় না,
সেই প্রসেসগুলি 4 দলে কিভাবে মাপতে হবে, স্ট্রোকের ক্রিয়া চলতে থাকে 4 দলে, 6 দলে, 10 দলে, 12 দলে, 2 দলে, 16 দলে, 2 দলে সেই স্ট্রোকের ক্রিয়া চলতে থাকে। সেগুলো দ্বিতীয় ক্রিয়া থেকে সংস্কৃতি হয়, সেখানে যে 25টা তত্ত্ব আমরা অনুভব করি। তখন কি হয় না, একটা একটা করে পাবলি আস্তে আস্তে পদ্মগুলি সব এইভাবে রয়েছে, তখন যে পদ্মগুলি পরিস্ফুট হয়ে আস্তে আস্তে উপরের দিকে তার পাবলিগুলি নিয়ে যাবে। এই দ্বিতীয় ক্রিয়া থেকে তার আরম্ভ হয়ে যায়। তখন কি হচ্ছে না, সেইখানে তখন এইখান পর্যন্ত প্রাণের ক্রিয়া। ঠাকুর বলছেন প্রাণের ক্রিয়া এখান পর্যন্ত, এরপরে কিন্তু আর প্রাণের ক্রিয়া নেই। তখন কার ক্রিয়া চলছে না, মন। এখানে কি দেখছি, কৃষ্ণস্থ ভগবান শ্যাম কোটি সূর্য সমুজ্জ্বল, সেই উজ্জ্বলতার মধ্যে কি রয়েছে না, একটা কৃষ্ণ বিন্দু লক্ষ্য করা যাবে। সেই কৃষ্ণস্থ ভগবান শ্যাম লাহিড়ী বাবা সেটাকে বলছেন ভ্রামরী গুহা। সেই গুহার মধ্যে তিনি বলছেন ওর মধ্যে ঘুষ যাও, এই গুহার মধ্যে তোমাকে ঘুষে যেতে হবে। সে ঘুষ গেলে প্রাণ তো ঘুষবে না, ঢুকবে না ভেতরে, মন ঢুকবে আস্তে আস্তে। এখান থেকে প্রাণের ক্রিয়া উদাহ, এখান থেকে মনের ক্রিয়া, মন সেখানে সেখানে চলছে আস্তে 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 আস্তে। ক্রিয়ার যত অনুশীলন বাড়বে, প্রথম ক্রিয়া, দ্বিতীয় ক্রিয়া, তৃতীয় ক্রিয়া, যত অনুশীলন বাড়বে তত কি হবে, মন তখন কি করবে না, আস্তে 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 সেই উন্নতি হয়ে সেখানে সহস্রারে মহাপীঠে ধবলগুরু, সেখানে সহস্রারে তিনি কিভাবে রয়েছে, সেই সহস্র কমল পদ্ম রয়েছে, সহস্র কমল পদ্ম। পদ্মের পাপড়ি কথা সহস্র মানে হাজার পাপড়ি, সেটি কিভাবে রয়েছে না, টুপির মতো করা। সেখান থেকে সাধক কি করছে না, এই কিছুক্ষণ আগে জীবের কথা বলা হয়েছে, জীব জীব, সেই জীবটা কি করছে না, জীবের ক্রিয়া রয়েছে। হ্যাঁ, জীব তখন জীবকে কি করতে হয় না, আস্তে 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 বাড়ানোর চেষ্টা করতে হয়। কেন, জীব ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে যাবে, তার প্রসেস রয়েছে, তার মানে তার জায়গা রয়েছে। জীব যখন ভেতরে ঢুকে যাচ্ছে তখন একটা আমাদের উপরে যে টাইগারটা একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের ভেতরে জীবটা ঢুকে গেল। সেখানে জীব ঢুকে যে কি দেখছে না, দুটো কান কোথায় রয়েছে, কানের ছিদ্র কোথায়, নাকের ছিদ্র কোথায়, সব সেগুলো সব ছিদ্রগুলো সেই জীব তোমাকে বলে দেবে। এবং জীব কোথায় দেবে না, ওই আপার স্টেজে উঠবে। সেই স্টেজটা কোথায় না, ঠাকুর আমার বললেন ওই যে ভক্তের কথা বলা হয়েছে, যে সেই পান করার কথা বলা হয়েছে, ঠাকুর আমার তখন বললেন কি যে ওই জীব কি করবে না, ওপরে উঠে সেই তার কি করছে না, সহস্র কমল চরণামৃত মানে ভগবান বলছেন, সেই জীব তখন সহস্রের মধ্যে প্রবেশ করছে, করে কি করছে, সহস্র কমল চরণামৃত মধুপানে ভক্ত হইতে পারা যায়, তার আগে নয়। কমল বড় ভক্ত, অমুক বাবু বড় ভক্ত, অমুক বাবু বড় ভক্ত, কিন্তু ভক্তের যে লক্ষণ, ভক্তের যে সংজ্ঞা, সেটা কিন্তু ঠাকুর আমাদের যা দিয়েছেন সেটা কিন্তু নয়। প্রকৃত ভক্ত হতে গেলে ওই ঠাকুর বলছেন সহস্র কমল চরণামৃত মধুপানে ভক্ত হইতে পারা যায়, তার আগে নয়। সেই চরণামৃত পান করতে হলে কি করতে হবে, ভক্ত হতে হবে প্রকৃত ভক্তের সঙ্গে। তখন কি না, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটছে। সেই কি, সেই ঘটনা কি না, ওই আত্মা তখন আস্তে 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 সেই পরমাত্মার সঙ্গে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন ঘটছে। কোথায় না, সহস্রারে গিয়ে। সেখানে কি হয়েছে না, সহস্রারে মহাপীঠে কর্পূর ধবলগুরু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেখানে তত্ত্বদ্রষ্টা ঋষি তারা দর্শন করছেন, সেই তার হৃদয়েশ্বরকে, ভগবান শ্রীকৃষ্ণকে
শিব ঠাকুরকে তারা তত্ত্ব দর্শন করছে, দর্শন করে তারা কৃতজ্ঞাত হচ্ছে। কেন? তারা পরম ভক্ত। আমরা অনেক বলি বৈষ্ণব ভক্ত, কৃষ্ণ ভক্ত, সিংহ ভক্ত, শাক্ত ভক্ত, সব অনেক রকম ভক্ত রয়েছে। তারা কিন্তু একদিনে ঠাকুর আমার বললেন, গীতাতে ভগবান বলেছেন, পরম গুরু মহারাজ তিনি তার বিশ্বজনীন কল্যাণ বাণীতে সে একই কথা বলেছেন, হে বিশ্ববাসী, আমরা সকলে পরম পিতা পরমেশ্বর শ্রী ভগবানের প্রিয় পুত্র কন্যা। আমরা কিন্তু যে সে লোক নই, শ্রী ভগবানের প্রিয় পুত্র কন্যা। আর বর্তমান যুগে কি দেখা যাচ্ছে, তার প্রিয়টা কোথায় হয়ে দাঁড়িয়েছে না আমাদের এই সমাজের পঙ্কির আবদ্ধ করে অপ্রিয় হয়ে রয়েছে, প্রিয় হতে পারে। তিনি কিন্তু বললেন শ্রী ভগবানের প্রিয় পুত্র কন্যা, একমাত্র তৎপ্রসাদা, তার করুণায় জ্ঞানবান, বিদ্যান, ঐশ্বর্যবান ভক্ত প্রেমী হওয়া যায়, নচেত তিনি নয়। তাহলে সেই তত্ত্ববস্তু, সেই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করতে হবে। সেই তত্ত্বটা কিন্তু একদিনের তত্ত্ব নয়। বহু নাম জন্মনামন্তে জ্ঞানবানমন প্রবর্ততে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। সেই মহাত্মা কিন্তু সুদুর্লভ, এক জন্মের সাধন নয়, বহু নাম জন্মনামন্তে, বহু বহু জন্মের পুঞ্জীভূত যে সাধন। এক জন্মে অনিলানন্দজি মহারাজ হওয়া যায়, এক জন্মে শ্রীগুরুজি মহারাজ হওয়া যায়, লাইনি বাবা হওয়া যায়, তো অন্যান্য রামকৃষ্ণদেব হওয়া যায়, এই সব কিছু হওয়া যায়। স্বামী বিবেকানন্দের বেশ সেখানে বলছে, তার গানের মাধ্যমে তিনি বলছেন, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিত মায়, খণ্ডন ভববন্ধন। আরতি গানের মধ্যে তিনি বলছেন, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিত মায়। তুমি জগতের বন্ধনের প্রাপ্ত, তাই তোমাকে বন্দনা করা হচ্ছে। জগবন্ধন বন্দিত নিরঞ্জন, তার স্বরূপটা কি? না, সেই জগবন্ধন ব্যক্তির স্বরূপটা কি? তিনি বলছেন, জগবন্ধন বন্দিত মায় নিরঞ্জন নররূপ ধর নির্গুণ গুণময়। তিনি নির্গুণ, আবার সব নির্গুণ গুণময়। মোচন, তারপরে ঠাকুর হবে, তারপরে তিনি আবার বলছেন, মোচন অঘভূষণ জগভূষণ চিদ্ধন। অঘ, অঘ শব্দ অর্থাৎ পাপ, মোচন অঘদূষণ, পাপ নাশকারী, মোচন অঘদূষণ জগভূষণ বন্দিত। এই তত্ত্বের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। ভগবান সর্ব বলতেন বিশ্বাস, বিশ্বাস, সর্বকার্যে বিশ্বাস এবং নিষ্ঠা চাই। নিষ্ঠা ছাড়া, বিশ্বাস ছাড়া জগতে কিন্তু কোনো কিছু করা যায় না, প্রতিষ্ঠিত হওয়া যায় না। বিশ্বাস হচ্ছে মূল ভিত, মূল ভিত। সবকিছু সাধন পথেও যেমন, পরমার্থের পথে যেমন, সবকিছুর মূল ভিত বিশ্বাস। এই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আমাদের এবং দৃঢ়তার সঙ্গে আমাদের সাধন করে গেলে কি হবে না, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আত্মা কিরকম। এই তত্ত্বটি বললাম, সেই আত্মা কিরকম এবং পরমাত্মার সঙ্গে কিভাবে মিলন করা যায়, সেই তত্ত্ব কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি সেখান থেকে বংশীধ্বনি করছেন, আয় আয় কে কোথায়, তাকে আহ্বান করছেন তিনি। সেই সহস্রারে মহামূল্যে বসে তিনি আহ্বান করছেন, আয় আয় কে কোথায়, বংশীধ্বনি করছেন। কৃষ্ণের বংশীধ্বনি শোনা যাচ্ছে, অনাহাতে নাহাতে তার ধ্বনি শ্রবণ হচ্ছে। যারা ক্রিয়া করেন, যারা ভালোবেসে করেন, যারা মানে ক্রিয়ার যে স্টেজগুলো পার হয়ে
করছেন তারা তত্ত্বটা আস্তে আস্তে বুঝতে পারবেন। সব সাধনের কিন্তু একই তত্ত্ব, তত্ত্ব হচ্ছে এক, কিন্তু বিভিন্ন ভাবে তার প্রকাশ ভঙ্গিমার দ্বারা তার প্রকাশ করা হয়েছে। আজকে পূর্ণ দিনে পূর্ণ মুহূর্তে আমার হৃদয়ের সঙ্গে প্রার্থনা হোক, দয়াল শ্রীগুরু তুমি করুণা করে আমাদেরকে যে ক্রিয়াযোগ সাধন দিয়েছ সেই সাধন আমরা যেন নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে অভ্যাসের দ্বারা ইহ জন্মেই, আমি অন্য কোনো জন্ম চাই না, ইহ জন্মেই যেন তোমার তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে তোমার এই আত্মার পরমাত্মার সঙ্গে মিলন স্বরূপ যে উপলব্ধি সেটি যেন আমার জীবনে ঘটে যায়। ঠাকুর আজকের এই পূর্ণ দিনে সবার মঙ্গল করো ঠাকুর, সবার মধ্যে সেই শক্তি জাগরিত হোক। তোমার সেই যে ক্রিয়াযোগ সাধন যারা নিয়েছেন, যারা নেননি তারা প্রতিদিন ঠাকুরকে প্রার্থনা করুন, তারা তোমাদের প্রত্যেকের মধ্যে যে শক্তি ক্রিয়াবান এবং বর্তমান রয়েছে সেই সাধন সেই গুণে তারা যেন তার আরাধনায় ভর্তি হয়ে এই ইহ জন্মেই যেন আমরা তার চরণ লাভ করে নিজেকে ধর্ম হতে পারে। গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।